হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি ছোট্ট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের ছুটিতে রাস্তাঘাট তো একদম ফাঁকা। আপনারা তো জানেন ঈদের সময় ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যায়। এটা যেমন সত্যি ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যায়, তেমনই এটাও সত্যি যে ঘোরার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু ফাঁকা না। এসেই তো প্রিয়জনের হাত থেকে একটি লাল টকটকে গোলাপ পেয়ে গেলাম। এটার অনুভূতিটা আসলে আমি বোঝাতে পারবো না। গোলাপের দাম আসলেই যতই হোক না কেন, ভালোবাসার দামটা এখানে কোটি টাকা। আশেপাশে এখানে অনেক দোকান ছিল, ফুলের দোকান ছিল, চুড়ির দোকান ছিল, খেলনার দোকান ছিল। তো যে যার মতন তার প্রিয়জনকে প্রিয় গোলাপ দিচ্ছে, কেউ কাচের চুড়ি পরিয়ে দিচ্ছে। আসলে ভালোই লাগে এই দৃশ্যগুলো দেখে। যাই হোক, তারপর হচ্ছে আমরা এই যে লেক পাড়ে চলে এসেছি, আমরা বোটে উঠব। তো প্রতিটা বোট ছিল আমাদের ২০০ টাকা করে নিয়েছিল এখানে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয়নি, আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িটা হচ্ছে আমার বাসা থেকে মানে খুব কাছে বলা চলে, আবার একদম যে কাছে তাও না। এই ১০ মিনিট লাগে আর কি রিক্সা করে আসতে। একটি বোট তো চলে এসেছে, আমরা এখন এই বোটে উঠে যাব। তো আমার ফ্রেন্ড তো আসলে একটু ভয় পাচ্ছিল, কারণ ও হচ্ছে সাঁতার পারে না, তার মধ্যে বাচ্চারাও সাথে আছে। বোটে ওঠার সময় তো বোটটা একটু নড়ে গিয়েছিল, সবাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, পরে সুন্দরভাবে বসতে পেরেছি। এটা হচ্ছে ১৮ নাম্বার সেক্টরের পেছনের যে লেক সেটা। এর আগেও আমি গিয়েছি, তো এবার আসলে একটু লেটে যাওয়া হলো, অনেক দিন বের হওয়া হয় না। এসে তো ভালোই লাগছে, অনেক দিন পরে আসলে দিয়াবাড়িতে আসলাম। চারপাশে তো সবাই চালাচ্ছে বোট, দেখছিলাম। আমি যেহেতু সাঁতার পারি, জলকে আমি ভয় খুব একটা পাই না। একটু মানে এখন ছোটোবেলাতেই ভয়টা ছিল না। এখন যেমন মনে হয় জলের মানে মধ্যে যদি পড়ে যাই, তাহলে হয়তো সাপ এসে ধরবে বা কিছু এসে পায়ে ধরবে, এই ভয়টা কাজ করে। বাট সাঁতার পারি না বা সাঁতার দিতে পারবো না, এটা কোনো ভয় হয় না, কারণ আমি সাঁতার পারি। ছোটোবেলায় আমি নদীতে, বড় নদীতে সাঁতার শিখেছি। আমার দাদা আমাকে সাঁতার শিখিয়েছিল। তো যাই হোক, এই যে ভিউটা কিন্তু খুবই চমৎকার লাগছে। আমরা অলমোস্ট এখন লেকের মাঝামাঝি চলে এসেছি। লেকের জলটা আসলেই প্রথমে ধরতে ইচ্ছে হচ্ছিল না। দুই পাশে খুবই নোংরা জল ছিল। কিন্তু তাও একটু ভাবলাম যে একটু ধরি। মাঝখানে গিয়ে দেখলাম জলটা মোটামুটি একটু পরিষ্কার। তো ধরলাম, আর আমি আর উপল তো পেডেল করছিলাম। ওরা আসলেই পারে না। তো আমি বললাম যে ঠিক আছে, তোরা চুপচাপ বসে থাক, আমরাই পেডেল করি। আর প্রচণ্ড গরম ছিল। এত গরম ছিল আজকে, সত্যি আজকে লাকটাই খারাপ। এতটা গরম ছিল। খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যে তাড়াতাড়ি করে আমি বাসায় চলে যাই। বাসায় চলে গেলে একটু শান্তিতে ঠান্ডা হয়ে বসে থাকতে পারবো। এইদিকে আমার ফ্রেন্ডের মেয়ে, ও তো প্রথমে বোটে ওঠার সময় অনেক কান্না করেছে। তারপর মাঝখানে যখন এসেছে সে আনন্দে গান করছিল, নাচছিল। সে ভীষণ এনজয় করছিল। কারণ এখানে এসে আমি বোটে চলতে পারছি ফার্স্ট টাইম। আচ্ছা, এদিকে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি ফার্স্টে কান্না করলাম, তার জন্য এটা আমার টিকিট ফেলে দিতে হবে। না, টিকিট ফেলা যাবে না। টিকিট ফেললে তো ওরা আমাদের টাইম দেখবে, তাহলে তো আমাদের আবার জরিমানা দিতে হবে। টিকিট ফেলা যাবে না, হাতে রাখো। ভেরি নাইস বোট, ভেরি নাইস, নাইস বোর্ড অ্যান্ড নাইস প্লেস। হ্যালো হ্যালো, কেমন লাগছে তোমার উপর? অনেক ভালো লাগছে, বোট চালাতে অনেক মজা লাগছে। তাই? হ্যাঁ। তুমি কি ফার্স্ট টাইম? না, আমার হয়তো থার্ড বা ফোর্থ টাইম। আচ্ছা, ওকে। কখন যে বোট চালাতে চালাতে আসলে লেকের অনেকটা ভিতরে চলে এসেছি, খেয়ালই করিনি। তো এবার ভাবছি আসলে চলে যাওয়া উচিত, কারণ আমরা একদম পেছনে অনেকটা চলে এসেছি, এই পাশে তেমন একটা লোকজন ছিল না। তো যাই হোক, একটু আস্তে আস্তে সন্ধ্যা প্রায় কাছাকাছি হয়ে আসছে, আর একটু ঠান্ডা হচ্ছে আর কি। যেহেতু জলের একটা ঠান্ডা ভাব আছে, সেই ঠান্ডাটা পাচ্ছি। ফার্স্টে এসে তো অনেক গরম লাগছিল। এই যে দেখেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল আমাদের সাথে। এত ভয় পেয়েছিলাম, কি আর বলবো। ভেবেছি এই বুঝি এবার একটা ধাক্কা লেগে যাবে। তারপর ওরা তো সাঁতার পারে না, সব কিছু মিলিয়ে এত একটা টেনশন কাজ করছিল। তো যাই হোক, লাস্টে আমি আর উপল হচ্ছে খুব ভালো করে এটা হ্যান্ডেল করতে পেরেছি প্যাডেল করে। তো এখন এই যে দেখেন, এই যে লেক পাড়ের যে এই দোকানগুলো, এগুলো সব ফুচকার দোকান। একাধারে এই পাশ থেকে একদম ওই পর্যন্ত সব ফুচকার দোকান। তো আমরা তো চলে এসেছি উপরে। উঠে এসে দেখি যে একটা টেডি, উপল সেই টেডিটার সাথে ছবি তুললো, ভিডিও করলো। জাস্ট এই ভিউটা দেখেন, পড়ন্ত বিকেল,
সাথে প্রিয় মানুষের দেয়া প্রিয় লাল গোলাপ। আর কি লাগে লাইফে।